দল আওয়ামী লীগ কচুর পাতার পানি না। বাংলাদেশের জনগণ আর নাই বোকা। এই ম্যাঙ্গো লীগ কচু পাতার কতটুকু পানি আর কতগুলো পোকা তা জেনে গেছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ প্রত্যেককে হারে হারে টের পাইছে। আর ভবিষ্যতে কোনো দল এসে বাংলাদেশের জনগণকে বানাতে পারবে না আর বোকা। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না, আর নিষিদ্ধ করলেই নাকি নিষিদ্ধ হয় না, এই কথাটাই তো একটা অপরাধ। কেন অপরাধ জানেন? নিষিদ্ধ কি হুদাহুদাই নিষিদ্ধ করা হয়েছে? এমনি এমনি নিষিদ্ধ করা হয়েছে? তো এই জন্যই বলি যে এরা ল্যাম্পি স্কিন ডিজিজ, কচু পাতার পোকা কি জিনিস। এরা এক ধরনের পোকা, কচু পাতার পোকা। তো নিষিদ্ধ কিন্তু এমনি এমনি হয় না, নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতি ক্রমে ক্রমে তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতা নেত্রী কর্তৃক মন্দির ভাঙা, আগে এর একটা এপিসোড দিছি। এতদিন জেএমবি নাটক সাজে আসছিলেন, র্যাব ডিজিএফআই সব কিছুর সহযোগিতা নিয়ে জেএমবি নাটক খেলায় আলেম সমাজকে ধরে নিয়ে বন্দি করে রাখা হতো, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হতো, হয়রানি করা হতো। বিজ্ঞ আলেমদের বন্দি করে রাখা হতো, যারা ইসলাম ধর্ম প্রচার করত তাদেরকে ধরে রাখা হতো, যেমন দিলওয়ার হোসেন সাইদি, আমির হামজা, এদেরকে বন্দি করে রাখা হতো, রফিকুল ইসলাম মাদানি, এদেরকে বন্দি করে রাখা হতো। তো যাতে ইসলামের বিস্তার লাভ করতে না পারে, অর্থাৎ বাংলাদেশে ইসলাম যাতে সংকীর্ণ হয়ে যায়, ধীরে ধীরে কমতে থাকে। তারপরে গুম খুন, একটু বিরুদ্ধে কথা বললেই গুম খুন করে রাখা হতো। শাপলা চত্বরে কত শত শিশুকে গুলি করে হত্যা। দাড়িওয়ালা লোকদের দেখলেই সমস্যা। দাড়িওয়ালা লোক কোনো কর্পোরেট অফিস বা সেনাবাহিনী, নৌবাহিনী বা পুলিশে যদি দাড়িওয়ালা লোক থাকতো, তাদের চাকরিতে তাদের ডিউটিতে নানা বিধিনিষেধ থাকতো। তো এসব এমনি এমনি নিষেধ করা হয়েছে না, এমনি এমনি নিষেধ করা হয়, একটা দলকে এমনি নিষেধ করা হয় না। আমার এখনো স্পষ্ট মনে আছে, মসজিদে কি কি খুতবা দেওয়া হবে, মসজিদের ইমাম কি বিষয়ে আলোচনা করবে সেটা চিঠি দিয়ে জানাতো। এই স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের প্রতিনিধিগণ চিঠি মারফত মসজিদে জানাই দিত কি বিষয়ে খুতবা দিতে হবে এবং সরকারের বিরুদ্ধে আলোচনা করা যাবে না। এখন মদ খাইলে মাতাল হয় মানুষ। তা এখন এই কথা যদি আমি বলি, তাহলে কি মদখুররা আমার বিরুদ্ধে আন্দোলন করবে যে মাতাল বলছি আমি তাদের? তো এইরকম ফ্যাসিবাদ সরকার ছিল, এমনি এমনি নিষিদ্ধ করা হয় না। নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি, পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। এখন একটা বৈরী হাওয়া বইছে। আপনাদের এই বক্তব্য শুনে মনে হয়, কচু পাতার পানির বক্তব্য শুনে মনে হয় যে আপনারা খুব সাধু, মানে আপনাদের এখনো আশা আছে যে ভবিষ্যতে কোনোদিন পাবো, মানে রাজনীতিতে পরাজয় বলতে কিছুই নাই। এই কথাটা আপনাদের জন্য প্রযোজ্য না। যে দেশে দুইটা দল সমানভাবে কাজ করে, সমানভাবে মানুষের সেবা করে, এই ধরনের দেশে এই ধরনের কোনো হেরে যাওয়া, এই ধরনের দেশে পরাজিত হওয়া কোনো দল যদি এই ধরনের মন্তব্য বিশ্বাস করে, তাহলে ঠিক আছে যে রাজনীতিতে পরাজয় বলতে কিছু নাই। কিন্তু এই ম্যাঙ্গো লীগের ক্ষেত্রে এই কথা একেবারে প্রযোজ্য নয়। পাবলিক তো মুখ ফুরে নিছেই। পাবলিক কি আপনাদের আবার চায়? পাবলিক একেবারেই মুখ ফিরে নিছে। এরা এমনভাবে বক্তৃতা দেবে যে মনে হবে ওরাই ঠিক আর বাদ বাকি যারা তারাই ব্যাঠিক। এদের বক্তব্য আর কেউ বিশ্বাস করে না। মানুষ জানে এই বাংলাদেশ নামক সবুজ শ্যামল বাংলাদেশ, কচু পাতার মতো সবুজ শ্যামল, এই কচু পাতার কারা পোকা আর কচু পাতার কে কতটুকু পানি, সেটা বাংলাদেশের জনগণ জানে। তো দর্শক ভাইদের প্রতি আমি অনুরোধ করব, যে দল নিষিদ্ধ সে দলের বদনাম আপনারা প্রকাশ করতে দ্বিধা করবেন না।
মানে এদের অপকর্ম আপনাদের প্র্যাকটিস করতে হবে, একে অপরের মধ্যে বিশ্লেষণ করতে হবে, মানে এদের যে অপরাধ সেটা দিয়ে ইতিহাস গড়তে হবে, মানে ইতিহাসের যেমন পাতা লেখা হয় এরকম পাতা লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাই, দেখেন জিগাতলাতে আমাদের পার্টি সেন্টারে অনেক অনেক মেয়েকে রেপ করতেছে, ওরা পাখানাদার পাইতে রোকান করছে, আমার স্বাস্থ্য পাইতে ওরা মারতেছে, গুলি করতেছে, ওরা কি আগাও করে থাকতো। তাই দয়া করে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজের মতো এই কচু পাতার পোকা হয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমাদের সুন্দর শ্যামল সবুজ দেশ, কচু পাতার মতো সবুজ সুন্দর দেশ, এই দেশকে একটু এগিয়ে নিতে দিন। আর এইভাবে ল্যাম্পি স্কিন ডিজিজের মতো কচু পাতার পোকা হয়ে দেশকে বাধাগ্রস্ত করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।